যেই কাজে আল্লাহর নবী আলী আমাকে পাঠিয়েছিলেন, আমাকে আল্লাহ নবী বলেছিলেন, আলী লা তাদা তিমসালান ইলা তামাসতাহু, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। এটা আল্লাহ রাসূলের আদেশ আলীর উপরে। ওয়ালা কাবরান মুশরাফা ইলা সাওয়াইতাহু, ছাড়বে না কোনো সমাজে উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। ছবি মূর্তি ভেঙে খান খান করে দাও, আর উঁচু কবর ভেঙে সমান করে দেওয়া আদেশ। হাদিস মুসলিম। ছবি মূর্তির উপর আপনার ভালোবাসা কেন? সেটা যেভাবেই হোক না কেন, আপনার বাড়িতে, আপনার ছেলে মেয়ের গায়ে, আপনার অ্যালবামে কোনো জায়গাতে ছবি মূর্তি থাকতে পারে না, ভুল হিসাব। এটা ঈমানের পরিচয় নয়। ছবি মূর্তি ভেঙে ফেলতে হবে, এটা নবীগণের নীতি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম একদা তার পিতাকে বললেন, মা হাদিহি তামাসিল, আব্বা এগুলো কি, এসব ছবি মূর্তি কেন? তখন তার পিতা বললেন, দেখো এগুলো আমার বাপ দাদাদের স্মৃতি নীতি, এভাবে আমার বাপ দাদারা ছবি মূর্তি করত। এরপরে তিনি বলছেন, শোনেন, সবকে সকল সামনে রেখে, অতাল্লাহে লাকিদান্না আসলামাকুম, আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখব। পরিস্থিতি সাথে নেই, কিন্তু কথাও কম নয়। পরিস্থিতি কিন্তু অনুকূলে নয়, কথাও কম নয়। আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখব। ফাজালাহুম জুজাজা ইল্লা কাবিরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তিনি বড় মূর্তিটা রেখে সব মূর্তিগুলিকে একবার খান খান করে দিলেন, চৌচির করে দিলেন, টুকরা টুকরা করে দিলেন। বড় মূর্তিটা রেখে জনগণ এবং তার নিজস্ব মেলা থেকে ঘুরে এসে অবস্থা দেখে বলছেন, আনতা ফাআলতা হাজা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচরণ করেছো? সবাই বলা বলি করছে, ইব্রাহিম নামে এক যুবক মূর্তিকে ঘৃণা করে, তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচরণ করেছো? তখন তিনি বলছেন, বাল ফালাহু কাবিরুহুম ফাসালাহু মিন কানিয়ান, তখন আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ওই যে বড় মূর্তি কোড়াল ঘাড়ে করে আছে, তাকেই বলেন না কে ভেঙেছে, ওকে বলেন, ওই বলে দিবে কে ভেঙেছে। তখন ওরা বলছে, লাকাদ আলিমতা মা হাওলা ইয়ানতাকুন, তুমি খুব ভালোভাবে জানো এইসব মূর্তি কথা বলতে পারে না, তুমি খুব ভালোভাবে জানো এইসব মূর্তি কথা বলতে পারে না। তখন তিনি বলছেন, আতাবুদুনা মিন দুনিল্লাহি লা ইয়াদুররুকুম শাইআন ওয়া লা ইয়ানফাউকুম, আরে তার ইবাদত করো যে ক্ষতি করতেও পারে না, উপকার করতেও পারে না, যে উপকার করতেও পারে না, ও ক্ষতি করতে পারে না, কথা বলতেও পারে না, তার ইবাদত করো। উফিল লাকুম আলিমা তা'বুদুনা, ধিক তোমাদের এবং তোমাদের সাথে যারা আছে, এবং তোমাদের মূর্তিদের ধিক, তোমাদের মূর্তি তো কিছু করতে পারে না। সামনে আছে খাদ্য পানি কলা, ওর গায়ে পেশাব করে দিলেও কিছু করতে পারে না। আমি জানি না মানুষ যারা স্কুলে শহীদ মিনার তৈরি করে, আরো কত কিছু তৈরি করে, কেন করে, কিভাবে তার ঈমান কাজ করে, এটা আমার বুঝে আসে না। অথচ সবাই মুসলমান। এইভাবে ইট পাথর দিয়ে আপনি সিমেন্ট আলো দিয়ে খাম্বার মতো তৈরি করে কি দেখাতে চাইলেন? এ কেমন ঈমান? কি করে হতে পারে? আপনারা ভালোবাসার ছবি মূর্তির উপরে কি করে হতে পারে? আপনি একজন রাজমিস্ত্রি এ কাজ কি করে করতে পারেন? আপনি একজন শিক্ষিত মানুষে আপনার আত্মীয় স্বজন পরিবারের এইসব ছবি মূর্তি কি করে করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম সবকে ভেঙে খান খান করে দিলেন। যখন বললেন যে কথা বলতে পারে না তার ইবাদত করো কি করে, ঠিক তোমাদের জীবনে এবং যার ইবাদত করো তারও দিক। সাথে মানুষ নেই, বক্তব্য কম নয়। জনগণ বলল, হারে কুহ, ইব্রাহিমকে আগুনে ফেলে জ্বালিয়ে দাও। অনসুর আলিহাতাকুম, আর তোমাদের মূর্তিদের সাহায্য করো, মূর্তি মেরামত করো। ইন কুনতুম ফাইলুন, তোমরা যদি কিছু করতে যাও। নেতারা জনগণকে বলল, শুনুন জনগণ, আমরা দায়িত্বশীল হিসাবে বলছি, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং মূর্তি পুনরায় নির্মাণ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম আলা ইব্রাহিম,
বললেন আল্লাহ আগুনকে, আগুন জড়বস্তু, আল্লাহর কথা মানে আগুন ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও। আগুন তো আল্লাহর কথা মানেন। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ছবি মূর্তি ভেঙে দিলেন। আবুল হাইয়াজ আল আসাদি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আলা বাসুকা মা বাসানিল্লাহু তাআলা, আমি কি আপনাকে একটা কাজে পাঠাবো না, যেই কাজে আমি আলী আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন, যেই কাজে আল্লাহর নবী আমি আলী আমাকে পাঠিয়েছিলেন। আমাকে আল্লাহর নবী বলেছিলেন, আলী লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। এটা আল্লাহ রাসূলের আদেশ আলীর উপরে। ওয়ালা কাবরান মুসরাফা ইল্লা সাওয়াইতাহু, ছাড়বে না কোনো সমাজে উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। ছবি মূর্তি ভেঙে খান খান করে দাও, আর উঁচু কবর ভেঙে সমান করে দেওয়া আদেশ। হাদিস মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাক্কাতা ওয়া হাওলাল কাবা সিত্তুনা সালাসুমিয়া নশো। আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। এগুলো তার বাবার মূর্তি, এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, এগুলো ছিল ইসমাইল আলাইহিস সালামের মূর্তি, এগুলো ছিল ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি। ফাজালায়ান ওতোহা, তিনি একটা লাঠি দিয়ে ভাঙতে লাগলেন। ফিয়াদিহি দেউদিন ফিয়াদিহি, যে লাঠিটা তার হাতে ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, ফা একুলো, তিনি বলতে লাগলেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাউকা, চিরদিন মিথ্যা। এই বলে তিনি লাঠি দিয়ে বাপের সব ছবি মূর্তিকে ভেঙে একাকার করে দিলেন, খান খান করে দিলেন, ঘর থেকে বের করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব বিবরণ, তার নিজের চরিত্র এটা। ইব্রাহিম আলাইহিস সালাম তা আছে। আমার আপনার ছবি মূর্তির উপরে সম্মান কেন? দেশে যত হিন্দুদের মূর্তি ব্যতীত দেশে যত ছবি মূর্তি আছে, মুসলমানকে নিজকেই ভেঙে দিতে হবে, তার এটা জরুরি জিম্মেদারি, ভাঙতেই হবে। 30 বছর আগে কথা বলতাম, বলতে থেকেছি, সময়ে কিছু বিরতি থাকলেও আবারও বলছি, যে হাত দিয়ে স্বাধীনতার নাম দিয়ে মানুষ মূর্তি তৈরি করেছে, সে হাত দিয়ে মুসলমানকে মূর্তি ভাঙতে হবে, এটাই জরুরি। নিজের জিম্মেদারি আর একজনের উপরে চাপিয়ে সফলতা অর্জন করা যায় না। নিজের বাড়িতে শোকেজে যত ছবি মূর্তি আছে, যত পুতুল আছে, সবকে ভেঙে ফেলতে হবে। আজকে যারা অত্র মসজিদের মুসল্লি, আমি বলছি আপনাকে, এতে আমার সামান্যতম আপনার সাথে ভালোবাসার ঘাটতিও নেই। আমার বলতে কোনো সংকীর্ণতা আছে, বুঝতে কোনো সংকীর্ণতা আছে, এটাও নেই। মর্মে আপনাকে বলছি, রাসূলের সুন্নাত পালন করো তো ইমানদারের ভিত্তিতে। বাড়িতে ঢুকে যত ছবি মূর্তি আছে, অ্যালবামে হোক, শোকেজে হোক, যেখানেই হোক না কেন, আগে ভেঙে ফেলবেন, আগে সরাবেন, তারপরে খাওয়া দাওয়া। বন্ধু বান্ধব যদি কেউ দামি মূর্তি দিয়ে পাঠায়, দামি যত হবে আপনার রাগ তত বাড়বে, এ কথাই ঠিক। ভাঙার সময় আপনার রাগ যেন তত বেশি হয়। ছবি মূর্তির সাথে কোনো প্রকার আপোষ চলবে না, এ কথাই ঠিক। মানুষকে এই পথে আসতেই হবে, এটা মানুষের একটা জরুরি জিম্মেদারি। মর্মে আমি আপনাকে বলতে চাই, যে কয়েকদিন বাঁচতে চাই পৃথিবীতে, ঈমান নিয়ে বাঁচতে চাই, যতদূর সম্ভব যেভাবে সম্ভব, যতদূর সম্ভব যেভাবে সম্ভব অন্যায়ের মোকাবেলা করতে হবে ঈমান দিয়েই, যেভাবে সম্ভব যতদূর সম্ভব। তাই তিনি বললেন, কেউ যদি জোর করে অন্যায়ের বাধা দেয় সেও মুমিন, কেউ যদি মুখে বাধা দেয় সেও মুমিন, কেউ যদি অন্তরে ঘৃণা করে সেও মুমিন, তবে সবচেয়ে দুর্বল। তার মানে অন্যায়কে বাধা দিতে হয় অন্তর দিয়ে, ঘৃণা জানাতে হয়। আপনি সুন্দর বসে আছেন দোকানে, মাথায় টুপি আছে, এশার সালাত আদায় করে ল্যাংটা মেয়ে নাচছে, একজন আর একজনের গল্প চলছে, আপনি বসে আছেন আর আপনি বলছেন আমি তাহাজ্জুদ পড়ি, কথাটা কি মানালো? সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদেরকে বিষয়টি নিয়ে আন্তরিকভাবে ভেবে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে খুতবার শেষে এসে অত্র মসজিদের যেগুলি প্রয়োজন
নির্মাণ হোক বা আর কোনো কাজে হোক, আপনারা খুব ঈমানের পরিচয় দিয়ে পরকালের আশায় দানের হাত প্রশস্ত করবেন অবশ্যই। অত্র মসজিদের কোনো কাজ যেন আপনাদের কারণে দেরি না হয়, বিলম্ব না হয়, আপনাদেরকে করতে হবে, এ কথাই ঠিক।